হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পিএম কিষাণের টাকার জন্য অবশ্যই অনেক কৃষক বন্ধু অপেক্ষা করে আছেন এই মুহূর্তে। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর হচ্ছে পিএম কিষাণের 17তম কিস্তির টাকা আর কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কবে থেকে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেটাও আপনারা আজকের ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন। এখনো পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগীরা 16টি কিস্তি পেয়ে গেছেন। এবার তাদের 17তম কিস্তির পালা, অর্থাৎ সমস্ত কৃষক বন্ধুরাই এখন 17তম কিস্তির জন্য অপেক্ষা করে আছেন। এই প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার প্রায় 90,000 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবে। কিভাবে এই পিএম কিষাণে আপনি 17তম কিস্তির সুবিধাভোগীদের স্থিতি চেক করবেন সেটাও আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। কারণ অনেক সুবিধাভোগী এবারে টাকা পাবেন না, আগে টাকা পেলেও আগামী কিস্তিতে টাকা পাবেন না। তাই কিভাবে তাদের নাম বা তাদের স্থিতি চেক করবেন সে বিষয়টি আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো বিষয়টি মনোযোগ সহকারে দেখবেন। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, পিএম কিষাণ পেমেন্ট লিস্ট 2024, 17তম কিস্তির টাকা কবে ঢুকবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ভারতের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি সরকারি প্রকল্প। এটি কৃষকদের আর্থিক বোঝা থেকে চাপ মুক্ত করার একটি সেরা উপায়। সরকার এই প্রকল্পের 17তম কিস্তির টাকা কিছুদিনের মধ্যেই দিতে শুরু করবে। তবে তার আগে অনলাইনে লিস্ট থেকে আপনার নাম চেক করে নেবেন, অর্থাৎ স্ট্যাটাস দেখে নেবেন। কিভাবে দেখবেন তা আজকে আমরা জানাবো। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা বার্ষিক 6,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান, যা প্রতিটি 2,000 টাকার 3টি সমান কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত 16টি কিস্তি পেয়েছেন তারা, এবার 17তম কিস্তির পালা। আপনার অ্যাকাউন্টে টাকা কবে আসবে তা কিভাবে জানবেন। পিএম কিষাণ সমৃদ্ধি যোজনার যাবতীয় সুবিধা কি কি। সমস্ত যোগ্য কৃষকদের নাম যারা কিস্তির পরিমাণ পেয়েছেন তাদের কিস্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। প্রত্যয়িত ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে যোগ্য কৃষকদের 2,000 টাকা প্রদান করা হবে। এই কর্মসূচির প্রধান সুবিধা হলো এটি রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে। এর অধীনে কেন্দ্র মোট 87,217.50 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে প্রধানমন্ত্রী কিষাণের 17তম কিস্তি জুন বা জুলাই মাসে দেওয়া হবে। pmkishan.gov.in এই ওয়েবসাইটে গিয়ে পিএম কিষাণ 17তম কিস্তির তালিকা আপনি নিজেই চেক করতে পারেন। নিজের মোবাইল থেকে এই ওয়েবসাইটে গেলেই হবে। তো বন্ধুরা, কিভাবে পিএম কিষাণের 17তম কিস্তির সুবিধাভোগীর স্থিতি চেক করবেন। মোবাইলের মাধ্যমে অথবা আপনার ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে আপনি এটা চেক করে নিতে পারেন। তো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, যে ডেস্কটপ স্ক্রিনটা একটু বড়, তাই আমি ডেস্কটপ স্ক্রিনেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোবাইলেও ঠিক একইভাবে হবে। আপনারা যারা মোবাইলে চেক করতে চান তারাও ঠিক এইভাবে চেক করে নিতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসব। তো এই পেজে আসার অ্যাড্রেসটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবারে এখানে আসার পরে এখান থেকে একটু নিচের দিকে আমরা স্ক্রল করলে এখানে দেখতে পাবেন ফার্মার্স কর্নার। এই ফার্মার্স কর্নারের আন্ডারে এখানে বেশ কিছু অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে আমরা এখান থেকে বেনিফিশিয়ারি লিস্ট এই অপশনটাতে ক্লিক করব। যখনই এই অপশনটাতে ক্লিক করছি এখান থেকে পরবর্তী পেজটা আপনার সামনে খুলে যাবে। তো পরবর্তী পেজটা খুলে যাওয়ার পরে এখান থেকে দেখুন বেশ কয়েকটি অপশন চলে এসছে। এখান থেকে পরপর ডিটেলসগুলো আপনি লিখে দেবেন। আমি একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই করবেন। প্রথমত এখানে সিলেক্ট স্টেট, এখান থেকে একটা স্টেট সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা স্টেট বসিয়ে দিচ্ছি। তো এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখান থেকে একটা ডিস্ট্রিক্ট দেবেন। দেওয়ার পরে সাব ডিস্ট্রিক্ট দেবেন।
এবং এবং ব্লক আছে, ব্লকটা আপনি বসাবেন। তো এইগুলো ফিল আপ করার পরে সবশেষে দেখবেন ভিলেজ আছে, এই ভিলেজ অপশনটাতে ক্লিক করবেন, এখানে আপনার ভিলেজ চলে আসবে। এর থেকে আপনার ভিলেজটা আপনি সিলেক্ট করে বসিয়ে দেবেন। ভিলেজ বসিয়ে দেওয়ার পরে এখান থেকে গেট রিপোর্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই গেট রিপোর্ট অপশনে আপনারা ক্লিক করবেন। যখনই গেট রিপোর্ট অপশনে ক্লিক করবেন, এখানে আপনার সামনে আপনার ভিলেজের সেই নামগুলো খুলে যাবে। এবার এখানে আপনার নামগুলো দেওয়া আছে, দেখুন এখানে দুটো পেজ আছে, এরপরেও এই নামগুলো দেওয়া আছে। তো এখান থেকে বিষয়টা হচ্ছে যে যে ব্যক্তির নাম আছে তারা এখানে টাকা পাবেন, আর যাদের নাম নেই তারা টাকা পাবেন না, এরকমটা বিষয়। কিন্তু এখানে আরও একটা বিষয় হচ্ছে যে এর মধ্যে অনেক সময় সব নামগুলো দেওয়া থাকে না। এটা আমি অনেক সময় চেক করে দেখেছি যে এটা অনেক সময় যে নামগুলো আছে এই ভিলেজে এর থেকেও হয়তো বেশি কৃষক আছেন কিন্তু তার নাম নেই, তারা সুবিধা পাচ্ছেন। তো সেক্ষেত্রে অনেক সময় হয়তো অনেক নাম এর মধ্যে দেওয়া নেই, তাই এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। একেবারে পিএম কিষাণের যে হোম পেজ, সেই হোম পেজে আপনারা চলে আসবেন। এই যে হোম পেজে চলে আসলেন, এইবারে এখান থেকে দেখুন নো ইওর স্ট্যাটাস, আপনার স্ট্যাটাসটা এখান থেকে আপনি দেখে নেবেন। তো এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখুন এটাও আপনার সামনে পরবর্তী পেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে যে পরবর্তী পেজটা ওপেন হয়ে যাচ্ছে, এটা ওপেন হওয়ার পরে এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, নো ইওর স্ট্যাটাসে এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনাকে দিতে হবে। এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারে এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে আবার আপনি এই ক্যাপচাটি পূরণ করবেন। এই ক্যাপচাটি দেওয়ার পরে এখান থেকে গেট ওটিপি এই অপশনে ক্লিক করবেন। যখন গেট ওটিপি এই অপশনে ক্লিক করবেন, আপনার মোবাইলে একটি এসএমএস যাবে, সেই ওটিপিটি এখানে দেখে আপনি লিখবেন। লেখার পরে গেট ডাটা এই অপশনে ক্লিক করবেন। যখনই গেট ডাটা এই অপশনে ক্লিক করবেন, আপনার সামনে আপনার ডিটেলসটা বেরিয়ে যাবে এবং এই যে ডিটেলস বেরোচ্ছে এখান থেকে আপনি দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। প্রথমত আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনি দেখতে পাবেন, নাম, অ্যাড্রেস যেগুলো দেওয়া আছে সেগুলো দেখে নেবেন ঠিক আছে কিনা। এরপরে নিচে দেখুন দেওয়া আছে এফটিও প্রসেসড, এফটিও প্রসেসড এটা ইয়েস আছে কিনা সেটা দেখবেন এবং এর পেমেন্ট স্ট্যাটাসে কোন ইনস্টলমেন্টটা আপনি পেয়েছেন সেটা এখানে দেওয়া আছে, ব্যাংক ডিটেলসটা এখানে দেওয়া আছে। এখান থেকে দেখুন মিডলে এলিজিবিলিটি স্ট্যাটাস একটা অপশন আছে, আপনি এই অপশনটাতে এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন ল্যান্ড সিডিং ইয়েস আছে, আদার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস আছে, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস আছে। এই তিনটেই আপনাকে এখানে ইয়েস থাকতে হবে। যদি এখানে আদার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটা ইয়েস না থাকে, নো থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। আবার ইকেওয়াইসি স্ট্যাটাস এখানেও যদি এটা ইয়েস না থাকে, নো থাকে, তাহলেও আপনি টাকা পাবেন না। তাই যাদের ক্ষেত্রে ইকেওয়াইসি স্ট্যাটাস নো আছে তারা ইকেওয়াইসিটা করিয়ে নেবেন, বা আধার ব্যাংক সিডিং স্ট্যাটাসটা নো আছে তারাও এখানে আধারটা লিঙ্কিং করিয়ে নেবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো ধরনের অসুবিধা থাকছে না। তো এই হলো মোটামুটি বিষয়। তো যাদের এই অপশনগুলো ঠিক আছে, ওকে আছে, ইয়েস আছে, তাদের টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না। আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো কাদের কাদের এই অপশনগুলো ইয়েস আছে এবং আপনি নিয়মিত ইনস্টলমেন্টের টাকা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।